সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলমান রয়েছে, আর সে বিষয়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্য এবং তার সঠিক অনুসরণ বুঝার মাপকাঠি। এই বিষয়টি একটি কমন সেন্সের আলোকে একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়েছিলাম, এবং সেই উদাহরণের মাধ্যমে আমরা জেনেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্য হলো যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্য বাস্তবায়ন করে দুনিয়ার মানুষকে দেখিয়ে দেয়া, যাতে তার অবর্তমানে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে তার দেখানো ওই পথ অনুসরণ করে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করে দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারে। তারপরে আরও বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্য বিষয়টি ভালো করে বুঝতে হলে আমাদেরকে দুটি বিষয় অত্যন্ত ভালোভাবে জানতে হবে। তার মধ্যে একটি হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের উপায়। তো মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কোরআনের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করেছিলাম, এবং সেই আলোচনা থেকে আমরা জানতে পেরেছিলাম যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো কোরআনকে সকল জ্ঞানের আধার ও নির্ভুল ও মানদণ্ড হিসেবে গ্রহণ করে এবং মান্য করে জন্মগতভাবে জানা সকল ন্যায় কাজের বাস্তবায়ন এবং অন্যায় কাজের প্রতিরোধ করার মাধ্যমে মানুষের কল্যাণ করা। এটি আমরা সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত থেকে মানুষ সৃষ্টির উদ্দেশ্য জানতে পেরেছিলাম। তারপরে আমরা আরও যেটি জানতে পেরেছিলাম সেটি হলো যে মানুষ সৃষ্টি বাস্তবায়নের উপায়। তো মানুষ সৃষ্টি বাস্তবায়নের উপায় হলো, আমরা বলেছিলাম যে কোরআন এবং হাদিস এবং আমাদের আকলের মাধ্যমে আমরা যে সমস্ত ন্যায় কাজ সম্পর্কে জানি এবং অন্যায় কাজ জানি, সেগুলো বাস্তবায়ন একমাত্র উপায় হলো ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। কারণ ইসলাম যদি বিজয়ী না থাকে তাহলে সেগুলো অন্যায় কাজের প্রতিষ্ঠাও সম্ভব নয় এবং অন্যায় কাজের প্রতিরোধও সম্ভব নয়। কারণ হয়তো দু চারজন মানুষ একত্রিত হয়ে কোনো একটি অন্যায় কাজকে হয়তো প্রতিরোধ করতে পারে, বা কোনো নির্দিষ্ট একটি এরিয়াতে বা এলাকাতে কিছু ন্যায় কাজ বাস্তবায়ন করতে পারে, কিন্তু সামগ্রিকভাবে একটি দেশ বা পৃথিবীতে সেটি বাস্তবায়ন করা সম্ভব নয়। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে হয় সেটি হবে ইসলামকে বা কোরআনকে বিজয়ী শক্তি হিসেবে সেই দেশ বা সমাজ এবং পৃথিবীতে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, তখনই সম্ভব। অন্যথায় কোনোভাবেই ন্যায় কাজের বাস্তবায়ন এবং অন্যায় কাজের প্রতিরোধ করা সম্ভব নয়। তো এরপরে আমরা যে এই তথ্যটি জানলাম, এটা হলো নির্ভুল জ্ঞান অর্জনের যে নীতিমালা রয়েছে। আমি আলোচনার শুরুতেই বলেছিলাম, এই সাবজেক্টটি শুরু করার প্রথম থেকে বলেছিলাম যে একটি বিষয় আমরা আকলের মাধ্যমে আমরা জানবো, তারপর কোরআনের মাধ্যমে জানবো, তারপর হাদিসের মাধ্যমে জানবো। তো আকলের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য হলো ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। তো আজকে আমরা কোরআনের মাধ্যমে জানার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য কি। তো এ বিষয়ে আমি কোরআনের 3টি আয়াত উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো শুরুতেই সূরা তাওবার 33 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে সঠিক পথ নির্দেশনা ও সত্য জীবন ব্যবস্থা সহ প্রেরণ করেছেন, উহাকে অন্য সকল ধর্মের উপরে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। ঠিক একই রকম আয়াত রয়েছে সূরা সফের 9 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহুল
ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অর্থাৎ তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সঠিক পথ নির্দেশিকা ও সত্য জীবন ব্যবস্থা সহ, যাতে তিনি উহাকে অন্য সকল ধর্মের উপর বিজয়ী করতে পারেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। এরপরে সূরা ফাতহার 48 নম্বর আয়াত, সেখানে ঠিক একই রকম কথা, শেষের দিকে একটু পার্থক্য রয়েছে। সেটি হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সঠিক পথ নির্দেশনা ও সত্য জীবন ব্যবস্থা সহ, যাতে উহাকে অন্য সকল ধর্মের উপরে বিজয়ী করতে পারেন, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তো এই তিনটি আয়াতের প্রথম অংশটি একেবারেই হুবহু একই রকম, অভিন্ন, কিন্তু শেষে একটু পার্থক্য রয়েছে, ওয়াকাফা বিল্লাহি শাহীদা। তো প্রিয় দর্শক, আমি এই তিনটি আয়াতের যে অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটি হচ্ছে প্রচলিত যে অনুবাদ রয়েছে বাজারে। যত আপনি কোরআনের অনুবাদ দেখবেন বাজারে, অনুবাদ গ্রন্থ, সেখানে ঠিক এই একই রকম অনুবাদই পাবেন আপনি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মূল যে কথাটি সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে সঠিক পথ নির্দেশনা ও সত্য জীবন ব্যবস্থা সহ, যাহাতে উহাকে অন্য সকল ধর্মের উপরে বিজয়ী করা যায়, বিজয়ী করার জন্য। তো প্রিয় দর্শক, আশা করি আপনি এই কথাগুলো একটু খেয়াল রাখবেন। পরবর্তী আলোচনায় বিষয়গুলো একটু মাথায় রাখলে আলোচনাগুলো বুঝতে সুবিধা হবে। তো আমি প্রচলিত অনুবাদ সম্পর্কে আপনাদেরকে বললাম। এরপরে এই যে প্রচলিত যে অনুবাদটি রয়েছে, যেটি আমি উল্লেখ করলাম, এটাকে একটু পর্যালোচনা করতে চাই আমি, যে আসলে এই অনুবাদটি সঠিক কিনা। তাহলে এই তিনটি অনুবাদের পর্যালোচনা করব আমি দুটি বিষয়ের আলোকে। একটি হচ্ছে যে আরবি ভাষা ও ব্যাকরণ, আর অন্যটি হচ্ছে বাস্তবতা। তো প্রথমেই আরবি ভাষা ও ব্যাকরণ, এই দিকের আলোকে একটু পর্যালোচনা করতে চাই। তো আরবি ভাষা ও ব্যাকরণের দৃষ্টিকোণ এক, সেটি হচ্ছে যে তিনটি আয়াতে ইউযহিরা শব্দটি রয়েছে এই শব্দের দৃষ্টিকোণে। তো যেটি বলছিলাম যে এই তিনটি আয়াতে ইউযহিরা শব্দটি রয়েছে, এর আরবি ডিকশনারিতে অর্থ রয়েছে প্রতিষ্ঠা করা, প্রকাশ করা, উন্মুক্ত করা, স্পষ্ট করা, আলোতে আনা, অন্ধকার মুক্ত করা ইত্যাদি। কিন্তু প্রচলিত অনুবাদে যে বিজয়ী করার কথাটি রয়েছে, সেটি কিন্তু সেই বিজয়ী করার কথাটি কিন্তু সরাসরি অর্থ কিন্তু নেই। অর্থাৎ এই শব্দটি আরবি ডিকশনারিতে ইউযহিরা শব্দটির অর্থ বিজয়ী করা অর্থ নেই, সরাসরি নেই, হয়তো পরোক্ষভাবে হয়তো হতে পারে। তো এরপরে হচ্ছে দৃষ্টিকোণ দুই, এই তিনটি আয়াতে ইউযহিরা শব্দের সাথে একটি হু সর্বনাম রয়েছে এখানে। আপনারা যারা একটু আরবি ব্যাকরণ বুঝছেন তারা বিষয়টি বুঝতে পারবেন। তো এই হু সর্বনামটি রয়েছে, এই হু সর্বনামটি কিন্তু এক বচন, যেটাকে সিঙ্গুলার নাম্বার বলে, আর এর বহু বচন হচ্ছে হুম। কিন্তু প্রচলিত যে অনুবাদ রয়েছে সেখানে কিন্তু দেখুন, সেখানে কিন্তু সকল ধর্মের কথা বলা হয়েছে, সকল ধর্মের উপর বিজয়ী। তা আমরা জানি যে সাবজেক্ট যদি প্লুরাল হয়, তার যে প্রোনাউন সেটিও কিন্তু প্লুরাল হবে। আবার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তার প্রোনাউনও কিন্তু সিঙ্গুলার হবে। কিন্তু এখানে দেখুন ইউযহিরাহু, ইহু শব্দটি কিন্তু সিঙ্গুলার, অর্থাৎ এক বচন। কিন্তু এই যে সকল ধর্মের উপর বিজয়ী করার কথাটি বলা, সকল ধর্মের, তো এখানে কিন্তু প্লুরাল শব্দ ব্যবহার করা হলো। তাহলে কিন্তু এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে এই অনুবাদ কিন্তু গ্রহণযোগ্য হবে না। নিশ্চয়ই আপনারা খেয়াল করে থাকবেন। এরপরে বাস্তবতার আলোকে আমরা একটু পর্যালোচনা করি। প্রথম যে দুটি তথ্য আপনাদেরকে বললাম, সূরা তওবার 33 নম্বর এবং সূরা সফের 9 নম্বর আয়াত, সে আয়াত দুটির শেষ অংশের বক্তব্য হলো, যদিও মুশরিকরা তা অপছন্দ করে।
তাহলে আয়াত দুটির প্রথম অংশে যে কথাটি বলা হয়েছে সে বিষয়টি এমন হতে হবে যা সকল মুশরিকরা অপছন্দ করে। তাহলে এখন আমরা জানি যে মুশরিক কিন্তু দুই রকম। এক ধরনের মুশরিক হচ্ছে মুমিন মুশরিক, অর্থাৎ যারা মুমিন, তারা যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, মুসলিম দাবি করে, পাশাপাশি তারা কিন্তু শিরকও করে। আর আরেক ধরনের মুশরিক রয়েছে যারা কাফির মুশরিক। তো এই যে বিষয়টি, তথ্যটি রয়েছে কোরআনের সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অর্থাৎ তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে না মুশরিক হওয়া ছাড়া। এর মানে হচ্ছে যারা ঈমান আনে তারা একই সাথে ঈমানও আনে, আবার তারা শিরকও করে, মুশরিকও হয় তারা। তা দেখুন, তাহলে মুমিনের ভিতরে কিন্তু দুরকম ভাগ রয়েছে। একটি হলো একেবারে শিরক মুক্ত মুমিন, আর এক ভাগ হচ্ছে মানে মুশরিক মুমিন। আর এই যে মুশরিকের ভাগ কিন্তু দুটি, যেটি একটু আগে বললাম, সেটি হলো মুমিন মুশরিক এবং কাফির মুশরিক। তাহলে বাস্তবতা হলো, ধরুন বাস্তবতার আলোকে আমি যদি আপনাদেরকে একটি এক্সাম্পল দেই, ধরুন মিশর একটি মুসলিম দেশ, আমরা সবাই জানি। মিশর যদি অমুসলিম দেশ ইসরায়েলের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়, তাহলে কিন্তু মুমিন মুশরিকরা কিন্তু খুশি হবে, কারণ তারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে। অন্যদিকে কাফের মুশরিক যারা, তারা কিন্তু অখুশি হবে। এখন দেখুন, আবার সেই মিশর, সেই দেশের ভেতরে যদি আবার ইসলামী জীবন বিধানের যত অনুশাসন রয়েছে, আদেশ নিষেধ, তারপরে ইসলামী বিধিবিধান রয়েছে, সেগুলো যদি মানে সেই দেশের সরকার বাস্তবায়ন করে, তাহলে কিন্তু আবার দেখবেন মুমিন মুশরিক যারা, তার কিন্তু অখুশি হবে, আর কাফির মুশরিকরা তো অখুশি হবেই। তাহলে এখন দেখুন, যে কথাটি বলছিলাম, প্রথম যে দুটি আয়াত, সেখানে যে কথাটি বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে সঠিক পথ নির্দেশনা ও সত্য জীবন ব্যবস্থা সহ, উহাকে সকল ধর্মের উপরে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। তো এখন সকল ধর্মের উপর যদি বিজয়ী হয়, তাহলে কিন্তু মুশরিকরা খুশি হয়, কাফির মুশরিকরা খুশি হয়, এবং মুমিন মুশরিকরা তারাও খুশি হয়। কিন্তু যদি ইসলামী জীবন ব্যবস্থার সকল অঙ্গনে, অর্থাৎ সকল ক্ষেত্রে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়, ইসলামের অনুশাসন, বিধি নিষেধ, আদেশ উপদেশ, নিষেধ, আইন বিধিবিধান, তাহলে কিন্তু শুধুমাত্র মুমিন যারা, প্রকৃত মুমিন যারা, তারা কিন্তু খুশি হবে। কিন্তু কাফির মুশরিক এবং মুমিন মুশরিক তারা কিন্তু খুশি হবে না। তাহলে দেখুন, এই আয়াতটির কিন্তু প্রচলিত যে অনুবাদ, সেটি কিন্তু সঠিক নয়। কারণ ওটির অর্থ হতে এমন যাতে কাফির মুশরিকরা এবং মুমিন মুশরিকরা অখুশি হয়। কিন্তু যদি সকল ধর্মের উপর বিজয়ী করা হয়, তাহলে কিন্তু কাফির মুশরিকরা তারাও কিন্তু খুশি হয়। তাহলে এই অনুবাদটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। এরপরে দর্শক, তাহলে আমরা তিনটি যে আয়াত আপনাদের সামনে আমি আলোচনা করলাম, তাহলে এর প্রকৃত অনুবাদ কি হবে সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। তো যেহেতু আয়াত তিনটির প্রথম অংশে যে কথাটি বলা হয়েছে, সেটি এমন অনুবাদ হতে হবে যাতে মুমিন মুশরিক এবং কাফির মুশরিক অখুশি হয়, অপছন্দ করে। সেরকম যদি হতে হয়, তাহলে কিন্তু অনুবাদটি হতে হবে এমন, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সঠিক পথ নির্দেশনা ও সত্য জীবন ব্যবস্থা সহ, উহাকে জীবন ব্যবস্থা নামক বিষয়টির সকল অঙ্গনে তথা ধর্মীয়, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ইত্যাদি সকল অঙ্গনে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা অপছন্দ করে। ঠিক সূরা সফের 9 নম্বর আয়াত যেটি, সেখানে কিন্তু একই অনুবাদ হবে, এবং সূরা ফাতহার যে 28 নম্বর আয়াত, সেখানে কিন্তু একই অনুবাদ হবে। তাহলে এখন আমরা এই তিনটি অনুবাদের একটু
সম্মিলিত পর্যালোচনা করার চেষ্টা করি। তো আয়াত তিনটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য কি তা কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। এতে কোনো রকম কাঠিন্য নেই বা অস্পষ্টতা নেই। আর আয়াত তিনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে নাজিল হলো, এটি কিন্তু সকল নবী রাসূলের জন্য কিন্তু একই দায়িত্ব ছিল, ঠিক একই রকম দায়িত্ব ছিল। তাহলে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি সেটি হলো যে তিনটি আয়াতেরই কিন্তু প্রথম যে অংশটি সেটি কিন্তু একেবারে এক এবং অভিন্ন। আর সেটি হলো তিনি অর্থাৎ আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন সঠিক পথ নির্দেশনা ও সত্য জীবন ব্যবস্থা সহ উহাকে অর্থাৎ সত্য জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন ব্যবস্থা নামক বিষয়টি অর্থাৎ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় ইত্যাদি সকল অঙ্গনে এ কথাটি বোঝানো হয়েছে এখানে। তাহলে এই বক্তব্যের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্যটি কি সেটি কিন্তু একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো। আর সে উদ্দেশ্য হলো জীবন ব্যবস্থার যত রকম অঙ্গন রয়েছে বা দিক রয়েছে তার সকল অঙ্গনে ইসলামী জীবন ব্যবস্থার আদেশ, নিষেধ, উপদেশ ও শিক্ষাকে প্রতিষ্ঠা করা। তাহলে আয়াত তিনটি যে আমি আপনাদের সাথে উপস্থাপন করলাম, এখানে কিন্তু তিনটি আয়াতের মধ্যে প্রথম দুটি আয়াতের শেষ অংশ যেটা অর্থাৎ যদিও মুশরিকরা তা অপছন্দ করে, দুইটি আয়াতে কিন্তু একেবারে অভিন্ন। আর সে বক্তব্যটি হলো যদিও মুশরিকরা তা অপছন্দ করে। প্রদর্শক একটি সমাজ বা দেশের প্রতিটি অঙ্গন তথা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় ইত্যাদি অঙ্গনে ইসলামী জীবন ব্যবস্থার আদেশ, নিষেধ, উপদেশ, শিক্ষা প্রতিষ্ঠিত হয়ে গেলে কাফির এবং মুমিন উভয় বিভাগের মুশরিকরা তা অপছন্দ করবে। এটি কিন্তু আমি একটু আগে আলোচনা আপনাদেরকে বলেছি। আর এই অপছন্দ করার কারণ হবে কি? কারণ হবে যে এই আয়াত তিনটিতে যে ইউজির শব্দটি রয়েছে সেই শব্দটির কিন্তু সরাসরি অর্থ কিন্তু প্রতিষ্ঠা করা গ্রহণ করতে হবে। এরপরে হু যে সর্বনামটি রয়েছে সেটি কিন্তু এক বচন হিসাবে আমাদেরকে ধরতে হবে। ধরতে না ধরে কোনো উপায় নেই, এটি এক বচনই এটি, এবং এক বচনের অর্থকেই গ্রহণ করতে হবে। এখানে বহু বচনের অর্থ গ্রহণ করার কিন্তু কোনো সুযোগ নেই। তাই যদি আমরা ধরি এভাবে, অর্থাৎ ইউজিরা শব্দটির অর্থকে যদি আমরা প্রতিষ্ঠা শব্দটি ধরি ডিকশনারি অনুযায়ী, আরবি ডিকশনারি অনুযায়ী, এবং হু শব্দটিকে যদি আমরা এক বচন ধরি, তাহলে কিন্তু আয়াত তিনটির অর্থ বা অনুবাদ সেটি কিন্তু বাস্তবসম্মত হয়। কিন্তু আবার সহজ বোধগম্য বাস্তব অবস্থা হলো জীবন ব্যবস্থা নামক বিষয়টির দু চারটি অঙ্গনে ইসলামী জীবন ব্যবস্থার কিছু অংশ বা কিছু আদেশ, নিষেধ, উপদেশ বা শিক্ষা প্রতিষ্ঠা করা কিন্তু সব সমাজ বা দেশেই কিন্তু সম্ভব। কিন্তু জীবন ব্যবস্থার সকল অঙ্গনে ইসলামী জীবন ব্যবস্থার আদেশ, উপদেশ, নিষেধ এবং শিক্ষাকে প্রতিষ্ঠা করা শুধু তখনই সম্ভব হবে যখন ইসলাম সে দেশ বা সে সমাজে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত থাকবে, অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থা শাসন ক্ষমতায় থাকবে, অর্থাৎ কোরআনের শাসন যখন প্রতিষ্ঠিত হবে। অন্যথায় কিন্তু কখনোই কিন্তু সকল অঙ্গনে সেটি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাহলে আমরা যে কথাটি বুঝতে পারলাম এখান থেকে সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে কমন সেন্স বা প্রাথমিক রায় যেটি ছিল, যে আমরা বলেছিলাম যে প্রাথমিক রায় ছিল যে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। আমরা কিন্তু এই কোরআনের তিনটি আয়াতের মাধ্যমে সে কথাটি কিন্তু আমরা জানতে পারলাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য হলো ইসলামী জীবন ব্যবস্থাকে সমাজ বা দেশে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা তথা শাসন ক্ষমতায় বসানো। এখন প্রিয় দর্শক, আমরা রাসূলের সুন্নাহর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলেই কি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য প্রেরণ করা হয়েছে সে বিষয়ে আমরা রাসূলের জীবন থেকে বা তার হাদিস থেকে আমরা জানার চেষ্টা করব। আমরা জানি হাদিস হচ্ছে তিন রকম, একটি হচ্ছে কওলি হাদিস, একটি হচ্ছে ফেয়ারলি হাদিস, আর একটি তাকরিরি হাদিস। তো আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেয়ারলি হাদিস দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন
চরিত্র যেটাকে বলে, জীবন চরিত্র, এটাকে হলো সুন্নাহ। তো তিনি যেটি করেছেন, বলেছেন বা সমর্থন করেছেন সেটি হলো সুন্নাহ। তো চলুন তাহলে এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে জীবন চরিত্র পর্যালোচনা করে বা উনি জীবনে কি করেছেন, অর্থাৎ জীবন চরিত্রের পর্যালোচনাকে আমরা জানার চেষ্টা করব যে তাকে দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্য কি ছিল। প্রিয় দর্শক, নবুয়ত পাওয়ার 13টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অক্লান্ত পরিশ্রম করে মক্কায় ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন। তারপর তিনি মদিনায় হিজরত করলেন। দাওয়াতি কাজের মাধ্যমে দূরের লোকদের পূর্বে, অর্থাৎ দূরের লোকদের আগে নিজের আত্মীয় স্বজন এবং এলাকাবাসীকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা সর্বপ্রথম দায়িত্ব। এটি ইসলামের একটি বিধান, আর সেটি রয়েছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তো সেখানে বলা হয়েছে যে হে ইমানদাররা, তোমরা তোমাদের আহল এবং পরিবার পরিজনদেরকে আগুনের ইন্ধন থেকে বাঁচাও। তো এখন দেখুন, ইসলামের বিধান কিন্তু হলো নিকটাত্মীয় এবং এলাকাবাসী বা প্রতিবেশী, তাদেরকে সবার আগে আগুন থেকে বা জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কিন্তু সেই বিধানটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরেও কিন্তু তিনি নিজ মাতৃভূমি, সহায় সম্পদ এবং আত্মীয় স্বজন সবাইকে রেখে তিনি মদিনায় চলে গেলেন। কিন্তু এর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর উদ্দেশ্য ছিল তার সমাজ বা দেশ তথা মক্কার সকল ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় ইত্যাদি অঙ্গনে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা, অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থার যে আদেশ, নিষেধ, উপদেশ এবং শিক্ষা রয়েছে সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য। তো আল্লাহ তাআলার একটি তৈরি করা প্রোগ্রাম রয়েছে বা বিধিবিধান রয়েছে, সেটি হলো কোনো এলাকা বা দেশের জনগণ, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ জনগণ, কোনো এলাকা বা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যদি একটি মতবাদের সক্রিয় বিরোধী হয়, তবে সেখানে কিন্তু সেই মতবাদ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কার সংখ্যাগরিষ্ঠ জনগণ ছিল ইসলামের সক্রিয় বিরোধী। তাই আল্লাহ তাআলার প্রোগ্রাম বা বিধিবিধান অনুযায়ী বা প্রাকৃতিক আইন অনুযায়ী সেখানে ইসলাম প্রতিষ্ঠা করা কিন্তু সম্ভব ছিল না, অর্থাৎ সকল অঙ্গনে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা হিজরত করেন, আর সেখানে গিয়ে তিনি সর্বপ্রথম ইসলামকে বিজয়ী ঘোষণা করেন এবং সেখানে একটি ছোট্ট ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তাহলে প্রিয় দর্শক, আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র থেকে, অর্থাৎ তার ফেইলি হাদিস, তিনি নিজের জীবন বাস্তবায়ন করে দেখিয়েছেন কিভাবে একটি দেশে ইসলামের সকল অঙ্গনে ইসলামের আদেশ, নিষেধ, উপদেশ, শিক্ষাকে বাস্তবায়ন করা যায়। তাহলে আমরা কিন্তু কমন সেন্স, কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মাধ্যমে জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের একমাত্র উদ্দেশ্য ছিল ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে সমাজ বা দেশে প্রতিষ্ঠিত করা এবং সেই ইসলামী জীবন ব্যবস্থার সকল অঙ্গনে, অর্থাৎ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় সকল অঙ্গনে ইসলামের আদেশ, নিষেধ, উপদেশ এবং শিক্ষাকে প্রতিষ্ঠিত করা। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আজকে আলোচনা আর দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ সামনে আবার আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হবে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।